এবার নতুন করে মহাবিপদে পড়ে গেল আর্জেন্টিনা। লিওনেল মেসির মতোই লাউতারো মার্টিনেজের ইনজুরিও ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে পাবে না লিওনেল মেসিকে আর্জেন্টিনা। এবার নতুন করে ইনজুরিতে আক্রান্ত হলো লাউতারো মার্টিনেজও। এটা নিয়ে স্ক্যালোনি পড়েছেন দারুণ টেনশনে, লিওনেল মেসিও হয়েছেন হতাশ। লাউতারো মার্টিনেজকে নিয়েই আশাবাদী ছিল লিওনেল মেসি ও স্ক্যালোনি। 2026 সাল বিশ্বকাপের বাছাই পর্বের এই দুই কঠিন প্রতিপক্ষের বিপক্ষের এই দুই ম্যাচে পাবে না লাউতারো মার্টিনেজকে। লাউতারো মার্টিনেজের এই ইনজুরিকে ঘিরেই বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। আর্জেন্টিনা 2026 সাল বিশ্বকাপের বাছাই পর্বের ল্যাথিনীয় পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছেন। এবার দীর্ঘ 5 মাস পরে আর্জেন্টিনা আবারও মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে। দুই শক্তিশালী এই চির প্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে দলে পাচ্ছে না স্ক্যালোনি, লিওনেল মেসি ও দিবালাকে, সঙ্গে থাকছে না গঞ্জালেজ গার্নাচোরাও। এবার লাউতারো মার্টিনেজকে নিয়েই আশাবাদী ছিল লিওনেল স্ক্যালোনি। অনেকটাই বড় আশা নিয়েছিল লিওনেল মেসিও, শুভকামনা জানিয়েছিল তাকে। কিন্তু শেষ মুহূর্তে গুরুতর এক ইনজুরির কারণে ছিটকে গেল উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচ থেকে। যদিও খেলতে পারে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচ, কিন্তু ট্রেনিং সেশনে এখনো দেখা যাচ্ছে না লাউতারো মার্টিনেজকে। লাউতারো মার্টিনেজ প্রথম দিনের ট্রেনিংয়েই ইনজুরিতে আক্রান্ত হয়ে পড়েছেন এবং এই ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন গোল মেশিন লাউতারো মার্টিনেজ, যার একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো 2024 সাল কোপা আমেরিকা টুর্নামেন্ট জিতেছিল আলবিসেলেস্তেরা, অর্থাৎ লিওনেল মেসি ও ডি মারিয়া, এবং সেই টুর্নামেন্টের সেরা গোলদাতার খিতাবও পেয়েছিল লাউতারো মার্টিনেজ। এমনকি ব্যালন ডি'অরের দৌড়েও 6 নম্বর তালিকাতে ছিলেন লাউতারো মার্টিনেজ। এরপরে 2024 পুরো বছর জুড়েই দারুণ ছন্দে ছিল লাউতারো মার্টিনেজ। দারুণ কেটেছিল 2024 সাল সিজনটা তার। লিওনেল মেসির পরবর্তীতে লিওনেল মেসির পজিশনে হাল ধরতে এসেছিল লাউতারো মার্টিনেজ। ব্রাজিল ও উরুগুয়েকে কাঁদানোর মতো একাদশ স্ক্যালোনি সাজিয়ে ফেলেছিল, কিন্তু লাউতারোর জন্য আবারও একাদশে আসলো অনেক বড় পরিবর্তন। বাদ পড়ে গেল স্ট্রাইকার পজিশনের লাউতারো মার্টিনেজ।